আজকে আছেন আমার ক্লাসের থেকে তদবির দিয়ে কাজ করতেছেন, ফল পাচ্ছেন কিনা আমাকে একটু বলবেন। যদি আমি মনে করব আমার এই ক্লাসে ঢুকে যদি আপনি আমার তদবির দিয়ে কোনো কাজ না করতে পারেন, তাহলে অযথা এখানে কেন সময় দেবেন বলেন? বলেন, আপনি বলেন, আমি বলবো না। আপনার যদি কোনো কাজে না আসে, আমার এখান থেকে তদবির নিয়ে কাজ করবেন, যদি কাজ না হয় তাহলে আপনি কেন শিখবেন? আমি কি কথাটা ভুল বলতেছি বলেন তো? আমি তো আপনাদের জন্য এই ফ্রি ক্লাসটা প্রতিদিন ৩টার সময় চালু করি, ক্লাস করি, কিন্তু আপনারা যদি আমার এই তদবির দিয়া কোনো কাজকর্ম নাই করতে পারেন তাহলে কেন আসবেন? আসার দরকার নেই। আমি চাই আমার তদবির আপনাদেরকে যা শিখাবো আপনারা মানুষকে সেবা দিবেন এবং কাজে খাটাবেন। আপনি যদি একটা মানুষকে সেবা দিয়ে সুস্থ করতে পারেন, সেইটা শুনলে আমার কাছেও ভালো লাগে এবং আপনাদেরকেও শিখাইতে অনেক ভালো লাগে, মন চায়। এখন আপনাদের খালি শিখাবো, শিখানোর তো কোনো ফল দেখতে হবে নাকি? আপনারাই বলেন, সেই শিখানোর ফল দেখতে হবে না? আপনারা কি কাজকর্ম করতেছেন? আপনারা একটু কথা বলবেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ জি, শোনা যাচ্ছে। যদি শুনতে পান তাহলে কথা বলেন না কেন? কে কে আমার এই তদবির দিয়ে কাজ করতেছেন বলেন তো? মানুষকে কে কে সেবা দিতেছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, যে কটা কাজ করছে আলহামদুলিল্লাহ কাজ হয়েছে 100%। আলহামদুলিল্লাহ, শামীম সাহেব একজন। আর কে আছেন যে আমার এই তদবিরে আপনারা? কি কাজ করতেছি, রেজাল্ট পাইলে জানাবো। ইনশাল্লাহ। কে বলছেন? ইমরান হুসাইন। ইমরান হোসেন, আপনি তো অনেক পুরাতন ছাত্র। আপনি এতদিনে কাজ করছেন, এতদিন যে শিখতেছেন, এতদিন গুলো কাজে খাটান নাই? মাদ্রাসার খেদমতে থাকি তো ব্যস্ত, এই জন্য এগুলো ও করি না। আচ্ছা। আব্দুল কাদের সাহেব বলেন তো। হজরত, শুনতে সালাম পাচ্ছেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হজরত, ওস্তাদ জি অনেক উপকার পাইতেছি। 2 দিন এত দূর করছি, ভালো উপকার পাইছি ইনশাল্লাহ। ইয়াসিন সাহেব কিছু বলবেন? আপনার কি খবর? জি হযরত, আপাতত আমি কাজ করতেছি না। আমি যে সাইডের কাজে ব্যস্ত, তো আপাতত কোনো কাজ করতেছি না। সাইফুল সাহেব হজরত আছেন? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি হজরত বলেন, আমি আপনাদেরকে যে তদবির শিখাইতেছি এবং রুকায়া শিখাইতেছি, আপনারা কি মানুষের সেবা দিতেছেন? কাজ কাম তো নাই, রুগী নাই। রোগী নাই? আচ্ছা ঠিক আছে, দোয়া করেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, রোগী অবশ্যই মিলে হ্যাঁ, যাবে। ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ। আচ্ছা ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি এমডি তজু, হজরত আছেন? তজু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হজরত বলেন। আসলে আমি আপনার জবান থেকে আজকে ফার্স্ট কথা শুনতেছি। যদিও ও আচ্ছা কোনো আচ্ছা। একজন কেউ আমাকে এটার মাঝে অ্যাড করে রাখছে, যেও অ্যাড করে রাখুক হ্যাঁ। আলহামদুলিল্লাহ। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু নেওয়া যেতে পারে, কিন্তু এটা আল্লাহর জন্য হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, আলহামদুলিল্লাহ। আমি যাক, এতে আলহামদুলিল্লাহ। পূর্বে আপনার কোনো ক্লাসেও অ্যাড ছিলাম না, আলোচনা শুনি নাই, আজকে প্রথম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর দেখতে পাচ্ছি আব্দুল মাহবুদ, হজরত আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে বলছিলেন?
জানেন হযরত, আমি তো ওস্তাদ এই ইন্ডিয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছেন? জি ওস্তাদ, আপনার যে তদবির গুলো, এগুলো জি হাজারে একটা পাওয়া যাবে না। এগুলো আসলে এখনো পর্যন্ত যারা বুঝতে পারে না সে ব্যাপার আলাদা, কিন্তু কাজে খাটালে তখন বুঝতে পারবে, কিংবা এই বিষয়ে আরো এক্সপেরিয়েন্স হলে বুঝতে পারবে। কিন্তু ওস্তাদ আমি তো মানে এই জিন্নাতের তো জাদুর যে চালান গুলো এরা বন্দিশ করে রাখছে, যার জন্য বেরোতে পারছি না। কিন্তু আপনার জি বিদ্যা জি, 40% কার্যকরী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেখানে দেখা যাচ্ছে যে সবাই পরিচিত আছে, জান। তো আপনারা যে সময়টুকু আমার এখানে ব্যয় করেন, সেই সময়টুকু কাজে লাগানোর চেষ্টা করবেন, যেন আপনারা মানুষের সেবা দিতে পারেন এবং উপকার করতে পারেন। মনোযোগ সহকারে আপনারা তদবিরটা শেখার জন্য চেষ্টা করবেন। আচ্ছা, আজকে আমি আপনাদেরকে হা মিম ইয়া 3টি হরফের মাধ্যমে যেভাবে মানুষের সংসার যেন ভেঙে না যায়, স্বামী স্ত্রী স্বামী স্ত্রী স্বামী স্ত্রীকে দেখতে পায় না, স্ত্রী স্বামীকে দেখতে পায় না, এভাবে বিভিন্ন সংসারে অনেক অশান্তি হয় এবং যে কোনো বিষয় নিয়ে তাদের সংসারটা ভেঙে যায়। তো সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে এমন একটি তদবির শেখাবো, সেই তদবিরটা আপনারা কোনো খারাপ কাজে খাটাইতে পারবেন না। এবং খারাপ কাজে যদি আপনি খাটাইতে যান, তাহলে আপনাদের উল্টা রিয়াকশন হয়ে যাবে। কথাটা মনে রাখবেন। এটা শুধু বৈধ এবং ভালো কাজের জন্য সেই তদবিরটা আজকে আপনারা কাজে লাগাবেন। বুঝতে পারছেন? তো জি ওস্তাদ জি। আপনারা কি করবেন, শুক্রবার দিন জুম্মার নামাজের পর মসজিদ থেকে বেরিয়ে আসে, মানে নামাজ শেষ, ওই সময় আপনারা মসজিদ থেকে বেরিয়ে সোজা বাসায় চলে আসবেন, কারোর সাথে কথা বলবেন না। সোজা বাসায় চলে এসে আপনি 2 রাকাত হাজত নামাজ আদায় করবেন। 2 রাকাত হাজত নামাজ আদায় করার পর আপনি একটা তসবিহ নেবেন, 1000 দানা অথবা 100 দানা হলে হবে। হা মিম ইয়া, হা মিম ইয়া 1000 একবার পড়তে হবে। এটা 1000 একবার পড়ার শেষ হলে আপনি বাচ্চাদেরকে মিষ্টি জাতীয় কিছু বিলীন করবেন। বুঝছেন? তারপর আপনারা কি করবেন, এশার নামাজ পর, সেদিনই এশার নামাজের পর আবার আপনারা 2500বার আবার জপ করতে হবে। এশার নামাজের পর আপনার এটার আমেল হয়ে গেলেন। একদিনে এটা আমেল হয়ে গেলেন। আচ্ছা, প্রয়োগ বুদ্ধি কিভাবে করবেন? আপনি যখন কাজ করবেন, যদি আপনার কাছে স্ত্রী অথবা স্বামী আসে যে আমার স্ত্রী চলে গেছে বা সে অবৈধ সম্পর্ক লিপ্ত হয়ে গেছে, তাকে ফেরাতে হবে। অথবা স্ত্রী যদি আসে যে তার স্বামী অবৈধ সম্পর্ক লিপ্ত হয়ে গেছে এবং সে কোথাও চলে গেছে তাকে ফেলে, সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই স্বামীর একটি ছবি নেবেন অথবা স্ত্রীর একটি ছবি নেবেন, উভয় পক্ষের দুজনের 2টা ছবি নেবেন। শেষ আলাম। ছবি নেওয়ার পর স্ত্রীর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে রক্ত বের করে হা মিম ইয়া 3টা হরফ স্বামীর ছবিতে লিখতে হবে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ জি। আপনারা কি লিখতেছেন? জি ওস্তাদ জি, লিখতে চাই। আসসালামু আমি কি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপাতত বারাকাতুহু। আপাতত ওস্তাদ জি, অফ আমি করে আপনার রাখবো, না আপনারা লিখবেন?
আমাল হওয়ার পরে আপনার কাজ শেষ। এখন প্রয়োগ বিধি কিভাবে কাজে খাটাবেন সেটা নিয়ম বলছি। যখন স্ত্রী আসবে, তার স্বামী চলে গেছে, তাকে ফিরিয়ে আনতে হবে, অথবা তার স্বামী তাকে দেখতে পারে না, অত্যাচার করে, অথবা স্বামী আসবে, তার স্ত্রী অন্য ছেলের সাথে প্রজ্ঞা করে, তাকে ফেরাতে হবে, বা চলে গেছে বাবার বাড়ি আসে না, সেই ক্ষেত্রে তাদের দুজনের ছবি লাগবে। যাকে ফিরিয়ে আনতে চায় তার ছবিতে স্ত্রীর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে রক্ত বের করে সেই ছবিতে 3টি হরফ লিখতে হবে। হা মিম ইয়া লেখেন, তারপর বলছি। হ্যাঁ, লেখা শেষ হয়েছে? জি ওস্তাদ, জি লেখা শেষ হয়েছে। তারপর স্বামী স্ত্রীর দুইটা ছবি, স্ত্রীর ছবি এবং স্বামীর ছবি, স্বামীর মুখের সাথে দুইটা মুখ এক করবেন, মানে দুটোটা একসাথে মিলিয়ে নেবেন। নেওয়ার পর সেই ছবির মধ্যে 3টা সই নিতে হবে। 3টা সই আমরা যেমন খাতা সেলাই করে না, বড় সইগুলা খাতা সেলানোর সই, এরকম 3টা সইয়ের মধ্যে প্রত্যেকটা সইয়ের মাথায় আপনি ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু 1100বার পড়তে হবে। পরে একটা ফু দিবেন, ওই সুইটা ওই দুইটা ছবির মধ্যে খাতা সেলানোর মতো গেঁথে দিতে হবে। এইভাবে 3টা সুইয়ের মধ্যে 3বার করতে হবে, 1100বার করে 3টা সুই ওইভাবে গাঁথতে হবে। লেখেন, তারপরে বলছি বাদ বাকিটা। ওস্তাদ জি লেখা হয়েছে। আপনার কথা বলবেন তো? কোথায় যেন আসছিলাম কি আপনাদের খেয়ালটা? ইয়া ওয়াদুদু 1100 বার করে পরে 3টা সুইতে ফু দিয়ে 3টা সুই কাঁথার মতো 2টা ছবি মুখোমুখি রেখে সেলাই করতে হবে। হ্যাঁ, প্রতিটা সুইয়ের মাথায় 1100বার করে ইয়া ওয়াদুদু পড়তে হবে। পরে প্রত্যেকটা সুই ওই ছবিতে গেঁথে দিতে হবে। এইভাবে 3টা সুই 3300 বার পড়তে হবে ইয়া ওয়াদুদু। আপনার এই কাজটা আপাতত এতটুকু রাখলেন, অফ থাকবে। পরের দিন, আজকে এতটুকু করলেন, পরের দিন আপনি কি করবেন, ওই ছবিটা সামনে রেখে হা মিম ইয়া, হা মিম ইয়া, হা মিম ইয়া 101বার পড়বেন। পড়ার পর হুকুম করবেন, হা হরফের খাদেম, মিম হরফের খাদেম, ইয়া হরফের খাদেম, আল্লাহ তাআলার হুকুমে আপনারা অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুকের কাছে হাজির করে দাও, অথবা অমুকের মহব্বত পয়দা করে দাও অমুকের অন্তরে, এভাবে হুকুম লাগাবেন। এইভাবে আপনারা 1 দিন করলেন, 2 দিন করলেন, 3 দিন করলেন, হয় না, তাহলে 7 দিন পর্যন্ত এই আমলটা চালাই যেতে হবে ইনশাল্লাহ। কিছু কিছু ক্ষেত্রে 2 দিনের মাথায় হয়ে যায়। যদি কোনো ক্ষেত্রে রাশি বার হয় তাহলে আপনারা 7 দিন এই আমলটা চালাবেন। যখন আপনাদের কাজ সফল হয়ে যাবে, ওই ছবিটা আগুনে পুড়ে ফেলবেন। পোড়ানোর পর যে ছাইটুকু হবে, সে ছাইটুকু যে কোনো গাছের গোড়ায় পুঁতে দিবেন, এবং যে 3টা সুই থাকবে সে 3টা সুই আপনারা নদীতে ফেলে দেবেন। এখন বলেন আপনারা কোনটা বুঝেন নাই, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, জি শোনা যায়। ওস্তাদ শোনা যায়।
আসসালামু আলাইকুম উস্তাদ জি। জি ওয়ালাইকুম আসসালাম। তো এটা হাই হুত্তি না হাই হাওয়াজ? জি এটা কোন হা, গোল হা নাকি এটা আহ, হ্যাঁ না হ্যাঁ হাই হ্যাঁ হুত্তি? হ্যাঁ হ্যাঁ। জি, জি। আসসালামু আলাইকুম। আচ্ছা। কেমন আছেন? উস্তাদ ভালো কি আছেন? ছবিতে কতবার নাম লিখবে? আমি কতবার লিখবে? ছবিতে শুধু হা মিম হরফ একবার লেখলেই হবে। ভালো আছেন? তোদের লেখা হয়েছে? উস্তাদ লেখা শেষ। জি হযরত, লেখা হয়েছে। আচ্ছা। উস্তাদ জি, স্ত্রী আসলে তার জি বাম বলুন। হাতের আঙুলের রক্ত নিব, আর যদি হ্যাঁ, স্বামী আসে তাহলে বাম হাতেরই নিব। ডান হাতের। যে কোনো সময় যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য একটা তদবির লেখেন। দেখতেছেন আপনি এখানে আছেন, এখানে বড় ধরনের যাই ঝামেলা হচ্ছে অথবা অনেক ঝগড়া হয়ে যাইতেছে, বা আপনার যে কোনো সমস্যার সমাধান নিয়ন্ত্রণ করতে হবে, এই মুহূর্তে আমাকে পুলিশ ধরতে আসবে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? যে কোনো সময় যে কোনো স্থানে থাকেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য একটি তদবির খুব পাওয়ারফুল, আপনি লেখেন। লেখছেন? জি ওস্তাদ জি, লেখা হয়েছে। উস্তাদ জি, যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা তদবির। হ্যাঁ, যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তদবির। আপনি দেখতেছেন ওই জায়গার মধ্যে অনেক বড় ধরনের ঝামেলা হচ্ছে, অথবা আপনাকে কোন লোকে ধরতে আসতেছে, অথবা আপনি অনেক বিপদগ্রস্ত। এই মুহূর্তে আপনার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই হবে। এটা সবসময় করতে যাবেন না, বুঝতে পারছেন? সবসময় করতে গেলে আপনার অনেক সমস্যা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে শরীর। আপনি আকাশের দিকে তাকিয়ে 9 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক আছে? এ কথাটা 9 বার পরে মুখ থেকে একটু থুথু বের করে আপনার পায়ের নিচে দিয়ে দিবেন। পায়ের নিচে রেখে এক 1-1.5 মিনিট খাড়াই থাকবেন, সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়ে যাবে। পরে দেখেন, খুবই পাওয়ারফুল একটা তদবির। সাবধান, সবসময় এটা করতে যাবেন না, বুঝছেন? আপনারা একটু কথা বলবেন। লেখা হয়েছে আপনাদের? জি ওস্তাদ জি, লেখা হয়েছে। এবার বলেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি ইনশাল্লাহ উত্তর দিতে চেষ্টা করবো। কেউ আছেন প্রশ্ন করবেন?
জি ওস্তাদ, যে আমি বলতেছি যে জি বলুন। হুল্লা কাটলে কি করতে হবে? জি, বলনা কাটলে জি জি মধুর চাক। হুম, জি মধু চাক বা একটা হলুদ রঙের হয় ওটা। হ্যাঁ হ্যাঁ, সেটা কাটতে গেলে কি পড়তে হবে? জি জি, সঙ্গে সঙ্গে ব্যথাটা নিরাময় করার জন্য যন্ত্রণাটা। সোলা ফিল করবেন 21 বার, পরে আপনার গায়ে ফু দিবেন, আপনি বললার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, তারপর আপনাকে কামড়াবে না, বুঝছেন? জি জি, আর যদি কোনো ব্যক্তি আছে কি হয়তো ভুল্লা কেটে দিয়েছে তাকে, তার গায়ে ফু দিবেন, তারপরে তার শরীরে আর কামড়াবে না। মানে যাকে কামড়ে নিয়েছে, হ্যাঁ, মানে তার শরীরে এটা পরে ফু দিবেন, তার বিষ সব পানি হয়ে যাবে। আর একটা সাপে কাটলে, সাপে কাটার বিষ ব্যথা পানি করার জন্য অন্য তদ্বির, শুধু বিসমিল্লাহ বলবেন, শুধু বিসমিল্লাহ শর্টকাটে 41 বার পড়বেন, মুখে থুতু দিবেন, ইনশাল্লাহ আপনি করে দেখেন, সাথে সাথে ফল পাবেন। বিসমিল্লাহর এত বড় পাওয়ারফুল তদ্বির, আপনি ইনশাআল্লাহ। শর্টকাটে করতে পারবেন ইনশাল্লাহ। আপনি এত বড় দোয়ার মধ্যে পড়তে যাবেন কেন? সহজে পাচ্ছেন আপনি। 41 বার বিসমিল্লাহ বলে হাতে একটু থুতু দিয়ে জায়গাটা একটু বসায় দিয়ে দিবেন, ইনশাল্লাহ সাথে সাথে ব্যথা পানি হয়ে যাবে। আর একটা বাড়িতে ঘরে যে চেয়ার থাকে, চেয়ারে কাটলে কি এটা করা যাবে? জি, এটা কথাটা সঠিক বুঝতে পারলাম না। বাড়িতে ঘরে যে আমরা বলি চেয়ার থাকে, হ্যাঁ, হ্যাঁ, ওটা কাটলে করা যাবে এটা? চিয়া, আমি উস্তাদ যে চিনতে ওই পারলাম না ইঁদুরের এটা। মতন একটা প্রাণী আছে না, আমাদের ও, বাসায় বলা সেটা হয় কি আমরা কামড় চিয়া দেয়? বলি। সেটা কি কামড় দেয়? জি 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 ঠিক আছে, সমস্যা নাই। জীব জন্তু কামড়ালে আপনারা বিসমিল্লাহ অথবা সূরা ফিল পরে ফু দিতে পারেন, ইনশাল্লাহ বিষ একদম পানি হয়ে যাবে। জি, আর একটা বলছি, হঠাৎ মানুষের মানে কোমর যেমন হঠাৎ করে কি হয়, নড়ে যায়, মানে হ্যাঁ, হঠাৎ করে হ্যাঁ যাকে বলে ফিট লাগা, এটার হ্যাঁ, জন্য। সেটার জন্য আপনি একটা বটি আগুনে গরম করবেন, লাল করবেন, আগুনের মধ্যে দিয়ে লাল করতে হবে, গরম করতে করতে লাল হবে। আপনি একটা প্লেটের মধ্যে 250 গ্রাম সরিষার তেল নেবেন, নেওয়ার পর ওই সরিষার তেলের মধ্যে আপনি 60 শতবার ইয়া বাড়িও ইয়া বাড়িও ইয়া বাড়িও পরে 3টা ফোঁক দিবেন। দেওয়ার পর ওই যে একটা বডি অথবা দা লাল করছেন গরম করতে করতে, সেটা আপনি আনার পর তেলের মধ্যে হাত দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তেলে হাত দিবেন, দিয়ে দায়ের মধ্যে একটা থাপড়া দিয়ে ওই যার কোমরের মধ্যে ব্যথা, যে স্থানে ব্যথা সেই স্থানে আপনি হাতটা লাগিয়ে মালিশ করবেন, ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত সেই দাগ গরম থাকবে ততক্ষণ পর্যন্ত ওই জায়গাতে আপনি মালিশ করবেন। আর বলবেন যার যেখান থেকে ব্যথা আসছ সেখানে চলে যা, যেখান থেকে ব্যথা আসছ সেখানে চলে যা, একথা বলবেন, ইনশাল্লাহ সে তার কোমর এক জায়গাতে ঠিক হয়ে যাবে। জি জি, আমাদের মানে বাড়ির পাশে একজন হিন্দু আছে, মানে যদি হঠাৎ করে বোঝা তুলতে গিয়ে হয়তো ঘাড়ে ব্যথা হলো বা কোমরে ব্যথা হলো, তাহলে যদি মানে মোবাইলেও শুধু 3টা ফু মারবে ভালো হয়ে যায়। আর সামনে আসলে শুধু একটা 3টা ফু মারবে ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হা- হালকা মাশাআল্লাহ ভালো। পাতলা থাকলে সে বলে কি মানে হ্যাঁ, লবণ আর তেল দিয়ে গরম করে দিতে বলে যাহার। আপনি সূরা ইখলাস পড়লেও তো ভালো হয়ে যায়। আপনি যে জি কথাটা জি বলছেন, ওই লোকটার যে কথাটা বলে সেটা হচ্ছে হিন্দুদের ভাষা। এই ভাষাটা আপনি যদি উচ্চারণ করতে যান তাহলে আপনি অন্যরকম হয়ে যাবেন, এটা আর বুঝাইতে জি চাচ্ছি না। জি জি, আমি বলতে চাইছি মানে শর্টকাটে, তার জন্য শর্টকাট। হ্যাঁ, আমাদের মুসলিম পর্যায়ে সূরা ইখলাস দিয়ে 3 বার পড়লে তো ওই লোকের দূরে থাকা
যাবতীয় সমস্যার সমাধান হবে। জি জি, ওটাই বলছি। আরেকটা বলছি উস্তাদ জি, যে রক্ত বন্ধ করা। এখন আমার হাত কেটে গেল, এক্ষুনি আমি রক্তটা ওখানেই স্থির করে দেবো, যেন রক্তটা গড়িয়ে না পড়ে, এর জন্য কি করতে হবে? আচ্ছা, রক্ত বন্ধ করার জন্য আপনি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এতটুকু পড়বেন, এতটুকু পরে থুথু দিবেন, সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যাবে। জি জি। আর একটা বলছিলাম ওস্তাদ, যে নর্মাল ডেলিভারির জন্য কি করতে হবে? ইয়া আল্লাহু কাগজে লিখে তার রানের মধ্যে বেঁধে দিবেন। এটাকে ডেলিভারি হওয়ার সময় না? হ্যাঁ, ওটাকে খুলে ফেলতে হবে না রেখে দিতে হবে? ডেলিভারি বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথে এটা খুলে ফেলতে হবে। শুকরান লাকা জাযিলান। আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন প্রশ্ন করবেন? আমাদের পেড কোর্স চালু হওয়ার আর মাত্র 3 দিন বাকি। বৃহস্পতিবার থেকে আমাদের পেড কোর্স চালু হবে। যিনারা ভর্তি হওয়ার আগ্রহী আছেন পার্সোনালি আমাকে নক দিতে পারেন অথবা মেসেজ করতে পারেন। 4th বেজ প্রথম থেকে আমি তাদেরকে আমলে বসাবো। এই কোর্সটা হবে 45 দিন। এর ভিতরে তাকে যে কোনো একজন অদৃশ্য মুয়াক্কেল অথবা জিনের সাথে সম্পর্ক করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আপনারা ভর্তি হতে চান পার্সোনালি নক দিতে পারেন। আর কেউ আছেন কথা বলবেন? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত বলেন। জি, আমার আব্বুজির পায়ের বাতের সমস্যা, এই বাতের কোনো সহি আছে জি? আপনার বাবার পায়ের বাতের সমস্যা কি কতদিন জি ধরে? জি, অনেক দিন তো জি। আচ্ছা, আপনি নিম পাতা সংগ্রহ করবেন। নিম পাতা সংগ্রহ করে এটাকে ব্লেন্ডার দিয়ে একদম পেশে নেবেন। পিষে নেওয়ার পর 4-5 লিটার পানি গরম করবেন যেন সে সইতে পারে। 4-5 লিটার পানি গরম করার পর একটা বড় বোল অথবা পাতিল যেটাই হোক ঢেলে ওইটার মধ্যে ওই নিম পাতার পেষণ করাটা মিশাবেন। মিশানোর পর তার 2টি পাও ওই পানিতে চুবিয়ে রাখতে বলবেন এবং কিছু কিছু পানি মাঝে মধ্যে 2 হাঁটুর গিলাতে ঢালতে হবে এবং কিছুক্ষণ বসার পর তার মুখে তিতু তিতু লাগবে, জিহ্বাতে তিতু তিতু লাগতে পারে। মনে করবেন সেটা কার্যকরী হচ্ছে ইনশাল্লাহ। 10 মিনিট 15 মিনিট অথবা 20 মিনিট বসে থাকলে এভাবে যদি 2-3 দিন করা হয় সে নিজেই বুঝতে পারবে যে ওর কতটা উন্নতি হচ্ছে। ইনশাল্লাহ 100% কার্যকরী এটা করতে পারেন। আর কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ যে ওই অ্যালার্জির জন্য কি করা যায়? মাথার মধ্যে ওই যে গামাচির মধ্যে উঠে। অ্যালার্জির জন্য আপনি চিনির মধ্যে সূরা নাস এবং ফালাক 7 বার করে পড়বেন অথবা সূরা ফিল 3 বার পড়বেন, সূরা ফাতিহা 1 বার পড়বেন, পরে চিনির মধ্যে ফু দিয়ে ওই চিনিটা আপনি কিছুদিন খাবেন এবং যে জায়গায় চুলকায় সেই জায়গার মধ্যে কিছু চিনি নিয়ে একটু বসতে পারেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর কিছু বলবেন? আসসালামু আলাইকুম। যে উস্তাদ যে ওয়ালাইকুম ওই সালাম। শরীর বন করার যদি জন্য একজন মেসেজ তাবিজ কি করছে দেওয়া যায়? ওই অনিয়মিত মাসিক নিয়মিত করার জন্য কি করা যায়, ভিডিও কলে মেসেজ করছে আর কি। আমি গ্রুপে একটা
দিয়েছিলাম তদবির, দেখছেন? আমি গ্রুপে একটা তদবির দিয়েছিলাম, এটার জি মধ্যে আপনি হুজুর লাইক দেখতেছি। কমেন্ট দিয়েছিলেন। আচ্ছা দেখতেছি হুজুর। আর কেউ আছেন প্রশ্ন করবেন? ওস্তাদ জি, শরীর বন্ধের জন্য ভালো একবার শক্তভাবে যেন নষ্ট শরীর বন্ধ না কাটে এরকম তাবিজ কি দেওয়া যায়? দেখেন, তাবিজ কবজ ব্যবহার করাটা একটু কম করবেন, কারণ বিভিন্ন আল্লাহর নাম অনেক বেশি কোরআনের আয়াত আমরা লেখা বাথরুমে যাই, এখানে যাই, সেখানে যাই, আসলে তাবিজ কবজ লেখালেখি এটা কম করতে চেষ্টা করবেন। আপনি শরীর বন্ধ করার জন্য তাকে আয়াতুল কুরসি শেখাবেন এবং আপনি নিজে আয়াতুল কুরসি পরে হেসার করবেন। এর উপর আর কোনো শরীর বন্ধর কোনো কিছু হতে পারে না। এখন আপনারা যদি আমার চাইতে বেশি বুঝেন, তাহলে বিভিন্ন তাবিজ কবজ আছে, আয়াতুল কুরসির আরবিতে লেখা, তারপরে সূরা নাস ফালাক আরবিতে লিখবেন, ইয়াসিন সূরা আরবিতে লিখবেন, সাইরকুল আরবিতে লেখা, এগুলো একত্রিত করে লোহার মাদুলিতে বলবেন এবং 7টা শুয়ের মাথা, 7টা বর্ষির মাথা, 7 গাছের কাটা, মসজিদের মাটি, এগুলা সংগ্রহ করবেন। করার পর এগুলা এর মধ্যে তামা, পিতল, দস্তা, সোনা, রূপা একটু একটু করে দিতে হবে। দিয়ে তারপরে তাবিজের মুখ বন্ধ করতে হবে। বন্ধ করে তারপরে এই তাবিজ 3 দিন কাঁচা দুধে ভিজিয়ে রাখতে হবে। তারপর কাঁচা দুধে থেকে তুলে শুক্রবার জুম্মার নামাজের পর ওই তাবিজ তার শরীরে ধারণ করতে হবে। নিয়ম কানুন আছে। একটা শরীর বন্ধের তাবিজ কাজ করে দিতে গেলে কমপক্ষে 10,000 টাকা খরচ হয়, জানেন? 100 টাকা 200 টাকা দেওয়া শরীর বন্ধের তাবিজ হয় না। আপনারা নিজে কাজ করবেন, বুঝতে পারবেন কি ধরনের কাজ করা হয়, কত কষ্ট করা হয়, কত শ্রম দেওয়া হয়। যে ওস্তাদ জি, অনেক শিকড় দিয়ে তো শরীর বন্ধ করা যায় নাকি? শিকড় গাছের? শিকড় বাকর হয়, এটা ক্ষণিকের জন্য হয়। জাবলা গাছের শিকড় লোহার মাদুরিতে ভরে কোমরে ধারণ করবেন। বুঝতে পারছেন? জি 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 ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর কে আছেন প্রশ্ন করবেন? জি আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম সালাম। জি হযরত, বলেন। এই একটা মেয়ের বিবাহ হচ্ছে, বিবাহ আগে হয়েছে, পরে ডিভোর্স হয়ে গেছে, এখন আবার নতুন করে বিয়ে দিতে যাচ্ছে, কিন্তু মেয়েটার দেখে আবার চলে যায়, বিয়ে হচ্ছে না। বারবার আসতেছে দেখে, মানে তাদের পছন্দ হয়, বাড়িতে যে জানাবে বলে, এরপরে আর হয় না। এর জন্য কি করা যায়? সেক্ষেত্রে ওই মেয়ের একটি ছবি নেবেন। ছবিতে আপনারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 3000 বার পড়বেন। 3000 বার পরে 3টা দম দিবেন ওই ছবিতে, এবং দেওয়ার পর সেই ছবিতে ইয়া ফাত্তাহু লিখবেন 70 বার। ইয়া ফাত্তাহু 70 বার লেখার পর ওই ছবিটা আপনারা মেয়ে যেখানে ঘুমায় তার বিছানার নিচে রেখে দিবেন এবং মেয়েকে বলবেন 5 ওয়াক্ত নামাজ যেন পড়ে। তাহলে তার বিয়ের তদবিরটা অতি দ্রুত হবে। 5 ওয়াক্ত নামাজের পর বুকে বাম হাতের উপর ডাইন হাত রেখে ইয়া ফাত্তাহু 70 বার করে পড়তে হবে এবং কালো জিরার মধ্যে আপনারা সূরা মুজাম্মিল, সূরা ফাজর একবার করে পড়বেন, একটা ফু দিবেন এবং একটি কাঁচা হলুদ লাগবে। সেই কাঁচা হলুদে সূরা ফাজর এবং সূরা মুজাম্মিল একবার করে পরে ফু দিয়ে দিবেন। সেই কাঁচা হলুদটা শিল্পাটায় পেশে ফ্রিজে রাখবে। যখন গোসল করবে একটু একটু করে এখান থেকে ওই পানির সাথে মিশিয়ে এবং 4-5টা কালো জিরা দিয়ে সে গোসল করবে। ইনশাল্লাহ 40 দিনের ভিতর তার বিয়ে হয়ে যাবে। 100% পরীক্ষিত আমল। ইয়া ফাত্তাহু কতবার পড়তে হবে প্রথমে? ছবির 70 উপর বার, 70 বার। 70 বার। জি।
জি, জাযাকুমুল্লাহ। আর কি আছেন, প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। উস্তাদ ওয়ালাইকুম জি, আসসালাম। ছাত্রদের মন বসানোর জন্য কি করতে পারি? মাদ্রাসায় ছাত্রদের মন বসানো, মানে পালায়া যায়, আমি তাদের জন্য কি তদবির দেওয়া যায়? বাচ্চা যখন ঘুমিয়ে যাবে তার মাথার কাছে বসে তার কানের মধ্যে আস্তে আস্তে করে বলবে 21 বার, ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু। ইয়া ওয়াহিদু। জি। জি, ইনশাআল্লাহ। আর কেউ আছেন, প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, উস্তাদ বলুন। যে আমার কাছে কালকে একজন ফোন দিছিল, আমাদের এমনি বন্ধু মানুষ। ওই হ্যাঁ। ওনার ওয়াইফ গার্মেন্টস চাকরি করে, ওনাদের একটা মেয়ে আছে, এসএসসি পরীক্ষা দিছে। এখন ওই ওনার ওয়াইফ আজকে 3 বছর একটা ছেলের সাথে খারাপ রিলেশনে চলে গেছে। এখন হ্যাঁ। একই ঘরে থাকে, কিন্তু মেয়েটা ওই ওই লাইনে আছে। এখন ওর স্বামী কালকে আমার কাছে আসছিল। এখন এটা হুম। কি করা যায় যেন ওই ছেলের থেকে আলাদা হয় এবং কি স্বামী স্ত্রীর মহব্বত ভালো থাকে? সেই ক্ষেত্রে আপনি আমাকে পার্সোনালি ফোন দিন, আমি আপনাকে বলে দেবো না, সেটা অনেক বড় তদবির। ঠিক আছে, আমার হাতে আজকে অনেক সময় কম, আমি একটু ব্যস্ত আছি, একটু আপনারা যদি উস্তাদ জি, আজকে বিদায় রেকর্ড দেন তা পাবো? উস্তাদ জি, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেড ক্লাস আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে, 25 তারিখ, 25শে জুন, রোজ বৃহস্পতিবার রাত 9টা থেকে শুরু হবে। আপনারা যদি সেই কোর্সে ভর্তি হতে চান তাহলে আমার সাথে ওস্তাদ জি, হাদিয়াটা কত এখানের? হাদিয়া হচ্ছে আমার 2টা পেড কোর্স, একটা হচ্ছে 3100 টাকা, আর একটা হচ্ছে আর 15,000 টাকা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।